কোরবানির ঈদের সামনে রেখে বিভিন্ন জেলার হাটগুলোতে পশুর সংখ্যা বাড়লেও এখনো জমে ওঠেনি কেনাবেচা। বিভিন্ন হাট ঘুরে দাম যাচাই করছেন ক্রেতারা। গেল কয়েক বছরের মতো এবারও কোরবানির পশুর চাহিদা মেটাতে পর্যাপ্ত গবাদি পশু রয়েছে বলছে প্রাণী সম্পদ বিভাগ। ভারতীয় গরু আসা বন্ধে ভালো দাম পাওয়ার আশা বিক্রেতাদের। সীমান্ত জেলা পঞ্চগড়ে রাজনগর, নগরকুমারী, ভাওলাগঞ্জ, ফকিরগঞ্জ ও শালবাহান পশুর হাটে সারি সারি দেশি গরু। বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা গরু কিনে নিয়ে যাচ্ছে নিজ নিজ এলাকায়। সীমান্ত পথে ভারতীয় গরু আসা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ায় খুশি খামারিরা। তুলনামূলক ভালো দাম পাওয়ার আশা তাদের। দাম বলতেছে 2.5 লক্ষ, আমরা 65-70 হইলে দিব। আমরা তো গ্রামে গরু কিনে হাটে নিয়ে আসি, হাটে আসে দেখি যে গরু আমদানি বেশি। এখান দিয়ে যাতে কোনো প্রকার অসাধু লোক কোনো গরু ওই পার থেকে নিয়ে না আসতে পারে, এটার জন্য আমাদের সজাগ থাকতে হবে, যাতে করে আমাদের খামারিরা তারা লাভবান হয়। লালমনিরহাটে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও এখনও সরগরম হয়নি হাটগুলো। দাম নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমি আমার বাড়ির গরু নিয়ে আসছি, গরু নিয়েছে 60টা, তার মধ্যে অলরেডি 6টা বিক্রি হয়ে গেছে। গরুর দাম খুব ভালো দাম পাচ্ছি, কিন্তু ভুসি ফেরের দাম কমা লাগবে। চাঁপাইনবাবগঞ্জে এবছর কোরবানির জন্য প্রস্তুত প্রায় 90,000 গরু। জেলার চাহিদা মিটিয়ে 30% গরু পাঠানো হবে অন্যান্য জেলায়। পাইকাররা গরু কেনা শুরু করলেও স্থানীয়দের কেনাবেচা শুরু হবে আরও কয়েকদিন পর। সবাই বাজার অবজার্ভ করছে, তো তুলনামূলক গাই গরুর দাম কম আছে। নেত্রকোনায় স্থানীয় খামারি ও কৃষকদের লালন পালন করা নানা রঙের গরু উঠতে শুরু করেছে হাটে। দাম যাচাইয়ের জন্য ক্রেতারা ছুটছেন এক হাট থেকে আরেক হাটে। জেলার হাটগুলোতে থাকবে পশুর চিকিৎসকদের 36টি দল। গৃহস্থে দাম ছাড়তেছে না, সময় আছে এখনো, দেখা যাক কি হয়। আমাদের 36টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। ওনারা শুধু রোগ শুধু না, পাশাপাশি বজ্র খাওয়ায় যদি গরু মোটা তাজা করে, সে ধরনের যদি কোনো কেমিক্যাল ইফেক্ট ধরা পড়ে, সেটা শনাক্ত করবে। নেত্রকোনার 10 উপজেলায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে 107টি গরুর হাট বসেছে। প্রশাসন বলছে জাল নোট শনাক্তের মেশিন বসানো সহ হাটে কিংবা সড়কে চাঁদাবাজি রোধে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।